আর একটা ভিডিও করতে বলেছেন একজন যে অনেকেই ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে চান, বিশ্বভারতীতে শিখতে চান, গোল পার্কে শিখতে চান। এই ফরেন ল্যাঙ্গুয়েজ শিখে কোনো লাভ আছে কি না? এর উত্তর ইয়েস অ্যান্ড নো। যদি ফরেন ল্যাঙ্গুয়েজ আপনি শুধু ট্র্যাডিশনাল ট্রান্সলেটার হওয়ার জন্য শেখেন, লাভ নেই। কারণ চ্যাটজিপিটি যে কোনো ল্যাঙ্গুয়েজে খুব ভালো ট্রান্সলেট করে দেয়, আজকাল ওই সব ট্রান্সলেটারের দরকার নেই। কিন্তু তাহলে ফরেন ল্যাঙ্গুয়েজ কেন শিখে লাভ আছে? আপনাকে ফরেন ল্যাঙ্গুয়েজের সাথে ওই আগে যেটা বললাম, মেডিকেল অ্যাসিস্ট্যান্সি বা হোম কেয়ার বা এল্ডারলি কেয়ার, এই টাইপের কিছু একটা শিখতে হবে। কারণ জাপান থেকে শুরু করে, সাউথ কোরিয়া থেকে শুরু করে, এখানে বিশেষ করে জাপানে, আমি এটা নিয়ে একটা ভিডিও করব, বয়স্ক লোক প্রচণ্ড বেড়ে গেছে। ওদের নিউ জেনারেশন বয়স্ক লোকদেরকে টেক কেয়ার করতে পারবে না, কারণ বাচ্চা ফাচ্চা করেনি। জাপান গত 70 বছর ধরে ওয়ান চাইল্ড পলিসিতে চলেছে। সাউথ কোরিয়া লাস্ট 30 ইয়ার্সে ওই পথে গিয়েছে। এখন আর ওদের এইসব বৃদ্ধদের দেখাশোনা করার লোক নেই, তো ওরা বিদেশি নিতে চায় না, কিন্তু কি করবে, বাধ্য হয়ে এখন নিচ্ছে। আর ইন্ডিয়ানদের ওরা নিতে চায়, কারণ ইন্ডিয়ানদের মধ্যে অপরাধ প্রবণতাটা অনেক কম কম্পেয়ার টু আদার কান্ট্রি। তো এক্ষেত্রে রিকোয়ারমেন্ট হচ্ছে জাপানিজ বা সাউথ কোরিয়ান শেখা, তার সাথে এই কোনো একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্সি, কুকিং বা ওদের যা যা দরকার, জাপানিজ কুজিন বেরম টাইপের একটা কিছু শিখতে হবে। তবে একটা ব্যাপার বলবো, যেহেতু এই জিনিসগুলো তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরাই যাবেন, একটা জিনিস, জাপানিজরা খুবই ভালো, কিন্তু দক্ষিণ কোরিয়া এবং অধিকাংশ দেখেই কিন্তু রেসিজম আছে। অর্থাৎ আপনারা বাড়ির ঝিচাকোদের সাথে যেরকম মনোভাব পোষণ করেন বা ব্যবহার করেন, এটা কিন্তু ইউরোপ বা আমেরিকা নয়। সাধারণত এশিয়ান দেশগুলোতে এখন এই ক্লাস স্ট্রাকচারটা আছে। সেখানে কিন্তু আপনাদের ট্রিটমেন্ট, কিন্তু আপনারা বাড়িতে ঝিচাকোরের সাথে যেভাবে ট্রিট করেন, মোস্ট লাইকলি ইউ আর গোয়িং টু গেট দ্যাট ট্রিটমেন্ট। সো বি কেয়ারফুল, যতই আপনাদের একটা ভালো এবং বদ্ধ স্যালারি দিক না কেন। আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো বৃদ্ধ ফ্যামিলি অনেক ভালো হয়ে যেতে পারে, ইউ ক্যান গেট অলসো ভেরি লট অফ গুড ফ্যামিলি, দুটোই সম্ভব। কিন্তু জেনারেলি সাউথ কোরিয়ানরা ইন্ডিয়ানদের এগেনস্টে খুবই রেসিস্ট, ওয়েল প্রুভেন। জাপানিজরা তো কাউকেই নিতে চায় না, কিন্তু এখন বাধ্য হয়ে নিচ্ছে। তো এটার ফল কী হবে আমি জানি না, তবে হ্যাঁ, চাকরি আছে, পেটের ভাত জুটবে, ভালো মাইনে পাবেন, ডিসেন্ট মাইনে পাবেন, এসব কিছু হবে। বাট কতটা সম্মান পাবেন, কি অন্যান্য কী হবে, আমি বলতে পারছি না।